আজ যা বিপদে পড়েছিলাম কি বলবো তোমাদের, তো পরে শেয়ার করছি। তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। রবীন্দ্র প্লিজ প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। কারণ আমি সেই কারণে বলছি, তোমরা কেন বলছি সেটা তোমরা জানো। কালকের আগের আমি ভিডিওতে আমি বলেছিলাম, যারা দেখেছে তারা তো দেখেছে, না দেখলেই এখন আমি বলবো। কারণ আমার চ্যানেলের অবস্থা আগে যা ছিল সেই অবস্থায় চলে এসছে। তো আমার তো ডেলি ক্লিনিং ব্লগ থাকে, তোমরা তো জানো। তো বন্ধুরা, আজকে আমি যে বিপদটায় পড়েছিলাম সেটা হচ্ছে কি, সত্যি কথা বলতে একটা মেয়ের পক্ষে একটা গাড়ি ঠেলে দেওয়া, তাও অনেকটা রাস্তা, তো গাড়ি ঠেলে নিয়ে যাওয়া অনেকটা কষ্টের। আমি সেটা আগে সত্যিই বুঝতাম না, গাড়ির উপরে থাকি তো অত বোঝা যায় না। আমার এক বান্ধবীগুলো সে কান মোড়া দাও তো আর চলে, তো ওই জন্য বোঝা যায় না। আর সত্যিই তো আজকে সেই বিপদের বন্ধু সেই অভিজ্ঞতাটাই শেয়ার করলাম। আজকে যখন মেয়েকে নিয়ে যাচ্ছি, তো আমি একটা বাম্পার রয়েছে, বাম্পার যেই পার হয়েছি তখন দেখি আমার গাড়ি না টলমাল করছে। আমার কখনো হয়নি, ওই অভিজ্ঞতাটা আমার নেই। আমি হচ্ছে অনভিজ্ঞ ওই ব্যাপারে। এবার কী ব্যাপার হচ্ছে না কেন, আমি বলছি কি আমার সোনাকে বলছি কী ব্যাপার, গাড়ি এরম হচ্ছে কেন, টলমল খাচ্ছে কেন, গাড়ি চলছে না কেন। তো তারপরে একজন আমাকে গাড়ি আমি স্লো হয়ে গেছে, আর আমি ওরকম হচ্ছে বলে আমিও একটু ভয় পাচ্ছি। তো একজন পিছনেতে বলছে যে তোমার গাড়িতে তো ঝাওয়াইনি। এবার কী করবো, সেই স্কুল তো অনেকটা দূর, আর আমার এই প্রায় বাড়ির কাছেই কাজটা হয়েছে। এবার আমি কী করবো, ওই অবস্থায় আমি ওকে নামিয়ে দেবে। এবার বলছে হাওয়া নেই, এবার হাওয়ার সামনে কোনো দোকানও নেই। কী অবস্থা বন্ধু, কী বলবো তোমাদেরকে। আমার না সত্যি কথা, আমি ডিউটিতে যাব, তো ওকে আবার ছেড়ে দিতে হবে। তো ওই অবস্থায় না গাড়ি চালিয়ে চলে গ্যাসের তেল পাবে, তেলও নেই। যেমন বিপদ আসলে চারিদিক থেকে আসে না, সেরকম অবস্থা। আমার বিপদ আর কি চারিদিক থেকে এসছে। এবার তেল নেই, এবার তেলে তারপর হচ্ছে আমি তেল পাম্পে গেছি, আর তেল পাম্পে আর মেয়ের স্কুলটা কাছাকাছি, তো তেল পাম্পে আমার গাড়ি রেখে গেছি। এবার যে দেখি কি অবস্থা, গাড়ির থেকে চাকার থেকে সেই সেটা ছবি তুলে রাখলে হয়তো বুঝতে পারতে, পুরো টায়ার থাকে চাকা যেগুলো খুলে খুলে গেছে। আমি না সত্যি খুব ভয় পেয়ে গেছি, এত পরিমাণে ভয় পেয়েছে। আর কখনো জিনিসটা এবারে যে ছেলেগুলো আমাকে তেল দেয়, ওরাও তো আমাকে এখন চিনে গেছে, কারণ ওখান থেকে আমি ভরি রেগুলারই। তো ওই বলে গেছে, এবার ওই দাদা বলছে কি আমি দাদা কী হয়েছে, বলছি হ্যাঁ তাই তো, এরকম ওটা আবার কখনো দেখেনি এই জিনিসটা, যে কী হয়েছে কী হয়েছে। তো বন্ধুরা, আমি ক্লিনিং ব্লগই করছি, আমার রুম ক্লিনিং ব্লগ, ডিপ ক্লিনিং। তো ওই যে এটা বলতে বলতে আমার অভিজ্ঞতার কথা, আজকে কী সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি তোমাদের বলতে সেটাই বলছি। আর এই জায়গায় দেখতে পাচ্ছি আমার ফোনের অবস্থাটা এরকম অবস্থা চলে এসছে, আর হট করে কারেন্টও চলে গেছিলো। কারেন্টে চলে যাওয়ার পরে আরও এই অবস্থা। তো আমি তোমাদের ফোনে আর কারেন্ট দুটো দেখানোর জন্য এটা আর ব্লগটা এখানে ভাবছিলাম বন্ধ করে দেবো, এই পার্টটা দেবো না, কিন্তু তবু দিলাম। দেখো আমার এত টাকাটা পুরো বাস গেল, টাকাটা পুরো বাস। ফোনটা কিনে সত্যি আমার বড় বলছে কি এটা আগের থেকেও বাজে অবস্থা। তো ভয়েস দিতে যে দেখি পুরো বললাম আগের থেকে বাজে। তো একটা অপশান দিয়েছিলাম আলমারি শোকেসটা পরিষ্কার, সেটা পুরো অন্ধকার, তো সেটা আমি সত্যিই কেটে দিয়েছি, ভয়েস দিতে দিতেই কেটে দিলাম। তো এই হচ্ছে কি ব্যাপার। তো এইটা ব্যাপার কি আমার ফোনের কি অবস্থা, টাকাটা কতটা বাস গেছে তোমরা বুঝতেই পারছো। আর ক্লিনিংগুলো তোমরা যে দেখতে থাকো। আমি সত্যি কথা এত বাজে সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম আজকে, তোমাদের কি বলবো। তারপরে আমি তো মেয়েকে কারোর কাছে দিতেও পারছি না। আর ওই সময় দেখবে বিপদে পড়লে না মাথা কেমনটা হয়ে যায়। আমার মাথা তো বিশেষ করে হয়ে যায় কেমন, আমি কোনো বুদ্ধিহীন মানুষ, আমার কোনো বুদ্ধি নেই এরকম মনে হচ্ছে। এবার আমি কী যে করবো, কোন কাজটা আগে করবো সেটা আমি বুঝতে পারছি না। তো মেয়েকে দিয়ে আমি স্কুলে ওকে পুরো গেটে ছাড়িনি, ওকে দিয়ে আমি গাড়ি বাড়িয়ে গেছি যে এবার ওই দাদাকে কাছে জিজ্ঞাসা করলাম, তা বলছে কি আগে ওটা ঠিক করো, না আগে তেল ভরতে হবে, তেল না ভরলে আর কোনো কাজ হবে না। তারপরে কোথায় কোথায় আছে, তারপরে বললো এই সবই দূরে, আর ওই ঠেলে নিয়ে যাওয়া বুঝতেই পারছো। তারপরে বলছে এটা একটু কাছে আছে, তাও কাছে বলতে তবুও আমার পুরো 7-8 মিনিটে 10 মিনিট পর্যন্ত লেগেছে। ওই গাড়ি, অত ভারী গাড়ি আমার স্কুটি ঠেলে নিয়ে যেতে বলতে বন্ধুরা আমার প্রাণ প্রায় যায়। এবার সবাই আমার মুখের দিকে তাকাচ্ছে, অদ্ভুত কষ্ট হচ্ছে, হাত লেগে আসছে, ডান হাতটা আমি তুলতেই পারছি না, এত কষ্ট। কিন্তু আমার তো যেতেই হবে, কিছু করার নেই। তারপরে ঠেলে 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 নিয়ে গেছি, সেটা তো আমি বলছি তাই, কিন্তু আমি সত্যি কী যে কষ্টের মধ্যে দিয়ে গেছি, প্রচুর কষ্ট হয়ে গেছে। আর আমি তো ভাবছি এই গাড়ি ঠিক করতে চাকা পুরো খুলেই গেছে, দেখে মনে হচ্ছে চাকা পুরো খোলা। আমি কি করব বুঝতেই পারছি না। তারপরে নিয়ে গেছে আমি সেই অনেক কষ্ট করে। এবার যেহেতু দেখি ওই যে দোকান, সেটা একটু
মানে উঁচু, মানে এই দিক সাইডটা নিচে, এবার ওই উঁচুতে উঠোতে গিয়ে মনে হয় কি আবার প্রাণটা এবার যাবে, প্রাণ বেরিয়েই যাবে, মনে হচ্ছিলো কি আমি ওইখানে ছেড়ে টেড়ে চলে আসি, এতটা কষ্ট হচ্ছে মানে কি বলবো বুঝতেই পারছি না। তো তারপরে ওখানে মানে কোনো মতে করে গেছি। এবার সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। আর আমি যদি তখন ভাবছি ভগবান, আর ঠাকুর তো আমি ডেকেই যাচ্ছি, ঠাকুর আমাকে একটু শক্তি দাও, আমি না হলে আমি পারবোই না। আর সত্যি ঠাকুর শক্তি দিয়েছিল বলে আমি পেরেছি, না হলে পারতাম না, এত কষ্ট হয়ে গেছে। আর সকালবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়েছি, তখন যদি এই অবস্থা হয় তাহলে কেমন মাথা গরম হয় বিশাল। মানে আমার সত্যি মানে কান্না তো পাচ্ছেই, মানে কান্না আমি করেই দিয়েছি নিজের মনে মনে। আর ভাবছি এরকম অনেক সময় মনে হয় না যে এরকম হলে বা বউরা যদি একটু হয়, তো বড়রা কিন্তু একটু খোঁজ খবর নেয়, মানে গাড়ি টাড়িগুলো ঠিক ঠিক। আর আমার তো সমস্ত কাজ আমার একা করতে হয়, তো বরের উপরেও খুব মনে রাগ হচ্ছিলো যে এরকম বর যেন ঠাকুর আর কারো না হয়, আমার কোনো কাজই করে দেয় না, একটু খোঁজ খবর মানে দেখতেও পারে, মানে সমস্ত কিছু আমার করতে হয়। তো এইটা মানে খুব রাগ হচ্ছে। তারপর অনেক কষ্ট করে নিয়ে গেছে। এবার কাকুরে বলছি কি, এই কাকু কী করতে হবে চাকা? তা বলছে কি হাওয়া তো দিয়ে দে, হাওয়া বলে হাওয়া দিলে ঠিক হয়ে যাবে। আমি না দেখবেন তো আগে, বলছে হাওয়া দিচ্ছি দেখো তুমি। তারপরে আমি তো ওখানে বসে পড়লাম, বলছে তুমি চালিয়েও আসো। বলছি এই গাড়ি চালিয়ে গেলে তো চাকা এমনিই খুলে গেছে, আর কি করে চালাবো? বলে চালিয়ে আসলে কোনো অসুবিধা হতো না, তুমি চালিয়ে আসতেও পারতে। সত্যি কথা বন্ধুরা, আমি যে আজকে যে কষ্টের যে মুভমেন্টের মধ্যে দিয়ে গেছে, সে আমি আর ভগবানই জানে, আর কেউ জানে না। সত্যি ভগবান জানে কিনা জানি না, ভগবান জানলেও মানে সহযোগিতা করেছে বলে আমি ওই ভারী গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে যেতে পারছি। মানে আমার প্রাণ ছিল, মানে স্ট্রোক হয়ে যেতে পারে, এতটা কষ্ট। আবার এবার টেনশানে হচ্ছি, মানে আমার স্যারকে ফোন করবো যে স্যার আজকে যেতে পারছি না। তারপর দেখি নাকটা হাওয়া দেওয়াতে বলছে কিছু হবে না, তুমি যাও, কিছু হবে না। সত্যি কিছু হয়নি, তো ভালো করেই গেলাম। আর ওই টাইমটা যে আর কী বলবো, আমি ওই 10-15 মিনিট মতন টাইমে আমার যে কী কষ্ট হয়েছে আমি সত্যিই মানে ভাবতে পারি না, আমার এতটা কষ্ট হয়ে গেছে। আর এই দেখো আমার ফোনের অবস্থাটা বুঝতে পারছো, পুরো কালো। আমি এখন ভয়েস দিচ্ছি, দেখতে পাচ্ছি মানে টাকাটা পুরো জ্বলেই গেছে। মনে হচ্ছে ওই চাকাটা, কিন্তু তবু ওই গাড়ির চাকাটা বললো কি তোমার তো অনেক গাড়ি চালাও, তুমি তোমার গাড়ির ওই টাকা মানে টায়ারটা চেঞ্জ করতে হবে। তো ওই চেঞ্জ করতে গেলে দাম শুনলাম, সেটা আমার অনেক টাকা বাজেটে পড়ে যাবে। এখন এই তোমার মানে মানে চারিদিক দিয়ে আমার বিপদ আর বিপদ, মানে আমি যে কত টাকা দিন এই সব মাসে আমি ভাবতে পারছি না। আমি নিজে ভাবছি কী করে চালাবো। কালকে আবার কী করেছি ভুলবশত আমি 1300 টাকার ক্রিম নিচ্ছি, অনেকদিন ক্রিম লাগাইনি মুখে, তো আজকে ক্রিম কিনেছি, কিনতে কিনতে 1300 টাকা। আমার ওই যখন হাতে থাকে না টাকা, খরচা মানে অঝরে খরচা করেই যায়, তখন আর হিসেবে পরে খরচা করার পরে কেন এতগুলো টাকা খরচা করলাম মুখের মাখা ক্রিমের খরচা, এতদিন করছিলাম না, না করলেও হতো, এমন এত টাকা খরচা করলাম। তারপরে গ্যাস কারেন্টের বিল আছে, এসি এখনও পারমিশন করেনি, কারেন্টের বিল দিয়েছি আমি 800 টাকা, এক মাসে দিলাম যে 800 টাকা মতন হবে, দিয়ে দিই মানে। তারপরে কী বলে হবে না, সেই পুরো ফুল বিল দিতে হলো, মানে এত টাকার বিলও দিতে হলো। আমি যে মোটামুটি একটা করে দিই, তারপরে বাদ বাকির বিলটা দেবো। আমার ওখানে যে দেখি না পুরো বিল হচ্ছে না, বলে কারেন্ট এই এসির পারমিশন করা দেবো। মানে এই মাসে, আর তার থেকে বড় কথা আমি একটা মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা পরে শেয়ার করবো, কারণ এইসব জিনিসগুলো শেয়ার না করাই ভালো। সেই জিনিসটা আমি একটা জিনিস কিনেছি, সেই জিনিস কেনাতে বলো মানে অনেকটা খরচা হয়ে গেছে। এই জন্যে মানে এত হাত ঠান্ডানি পড়েছে, মানে চারিদিক দিয়ে আমার মানে টাকার একটা বিশাল সমস্যা যাচ্ছে, বিশাল সমস্যা যাচ্ছে বন্ধুরা। একদম সত্যি কথা, ওই যে বলে না বিপদে পড়লে চারিদিক দিয়ে বিপদ আসে, ওরকম একটা সত্যি। ওই যাক গাড়ির চাকা এখন ঠিক করতে হবে, এই যে মানে এত বিধি কিস্তি, মানে বড়বাবু টাকাও দিচ্ছে না। এবার ওকে বললাম সকালবেলা, তাও দিয়েছে কিছু টাকা, কিন্তু আমার তো কী করে এই মাস চলে, সবে আজকে কয় তারিখ, সেই তারিখে আমি এতদিন চালাবো কী করে, আমি তাই ভাবছি। মানে হুজুকি পরে একটা জিনিস করে এখন যে কি বাঁশ গেল মাথায়, মানে মাথায় হাত আমার হুজুকে পরে। ওই জন্য হুজুক পরে না কেনাই করাই কিছু ওজন বুঝে ভোজন করা উচিত না, সেটাই অবস্থা উচিত আমার। এখন ওজন ছাড়া করে এখন আমার বিশাল অবস্থা খারাপ। তো বন্ধুরা একদম এটা হচ্ছে কি, এখন তো আমি ভয় দিচ্ছি ভালো, তখন যে আমার যে সত্যি কথা আমার যে কী বিপদে পড়েছিলাম। আর সবথেকে বড় কথা, আমি যেখানে যাই, যেসব এলাকাতে যাই, সেখানে না থাকে না, বেশি গ্রামের দিকের এলাকা তো, মানে এই গাড়ি টাড়ি রাখা মানে ঠিক করার মানে দোকানও দেখতে পাই না। এও একটা খুব টেনশানে থাকি যে কখন কী হবে, গাড়ি যে কখন কি বিপদ হবে, কারণ ওখানে নেই হলে আমি মেয়ে মানুষ
কিছু মানে করে আসতে পারবো কিনা, আমি সেটাই একটা ভয় থাকে। তো সবসময় ঠাকুরের তো বলি, ঠাকুর আমার জন্য কোনো অন্তত আপদ বিপদ তো না হয়, আমাদের গাড়ির দিক দিয়ে কিছু না হয়। কারণ সত্যি আমি খুব মানে কষ্ট করে কী হবে আমি সেই জন্য জানি না। তো এখন আমি টায়ার চেঞ্জ করতে হবে, কোথার থেকে করবো, আর গাড়িটা নষ্ট হয়ে আমার একদম কাজে, তাহলে আমি কাজেও যেতে পারবো না কতদিন। তো বললাম আমার রুম ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।